ওই এখন আসে, মাঝে মাঝে আসে বাবু। সঙ্গীতা লাইফস্টাইল বলছে, কেমন আছো দাদা? আমার নামটা নাও। সঙ্গীতা, হ্যাঁ সঙ্গীতা, নাম তো নিলাম সঙ্গীতা। বলো, তুমি তো যেহেতু আমার লাইভে নতুন, তো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো? সারেশ বলছে, দাদা কালকে পরীক্ষা ছিল, তারপরে আচ্ছা, পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়েছিলাম, পরে উঠে দেখি লাইভে বের হয়ে গেছেন। হ্যাঁ বুঝতেই পেরেছি, পরীক্ষা ছিল তো কোনো ব্যাপার নেই। তোমার এক্সাম কেমন হলো সেটা বলো। আশা রয়েছে দাদা তোমার সাথে কবে দেখা হবে? না, উপরওয়ালা জানলে হবে না, তুমি জানো। আমি তো তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, বা আমি তোমার জন্য ওয়েট করেছিলাম, 1 ঘন্টা ওয়েট করেছিলাম, কিন্তু তুমি দেখা করোনি, তাই না আসাদ? খুব কষ্ট পেয়েছে আসাদ, বলে দূর আমি আর দাঁড়াবোই না, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। একদম 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিলাম। এই ছোটটা শুধু দাঁড়িয়ে ছিল। বাপি সেদিনকে বলে দাও তো। আমি দাঁড়িয়ে না, বাপি ছিল, দাদা ছিল। দাদা ছিল, 3 জন ছিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ অয়ন, আমি বুঝতে পেরেছি তুমি আমার লাইভে নতুন জয়েন করেছো, একদমই বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে বলছি কিছু। তার আগে তার আগে কমেন্টগুলো একটু পড়তে দাও। পুলক পুলক দাস এসে সঙ্গীতা বলছে আজকে, আচ্ছা এসেছিলাম লাইভে, এটা আমার আচ্ছা সেকেন্ড টাইম। আচ্ছা সঙ্গীতা বলছে যে আমি এর আগেও এসেছিলাম, কিন্তু এটা তোমার সেকেন্ড টাইম, কিন্তু তোমার সঙ্গে সেভাবে কথা হয়নি, তাই না? আসাদ সরি বলছে, ঠিক আছে আসাদ, আবার তোমার সঙ্গে দেখা করবো সামনের সানডে, ফ্রি থাকো সামনের সানডে। আর যদি হ্যাঁ ঠিক টাইমে একদম, মানে আমার হাতে টাইম নষ্ট করার একদমই সময় নেই, তো আমি যে টাইমে বলবো তুমি সেই টাইমে আসবে। 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে, তার বেশি কিন্তু নয়। অবশ্যই দেখা করব, আমি যে টাইমে বলবো তুমি সেই টাইমে আসবে, আমি অবশ্যই দেখা করব, ঠিক আছে আসাদ? তুমি হয় সামনে ফ্রাইডে, শুক্রবার কিংবা রবিবার আমি দেখা করব, ঠিক আছে? শুক্রবার ছুটি আছে স্কুল, আমাদের এক জায়গায় যাবার প্রোগ্রাম আছে, যদি যাই তাহলে দেখা হবে, না যদি না যায় তাহলে সামনে শুক্রবার দেখা করবো তোমাকে। সালেস বলেছে, বাবু কি অবস্থা তুমি বলে দাও। আমার ভালো। আমার ভালো। হ্যাঁ সঙ্গীতা, তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো সঙ্গীতা? আমার বোন নাকি দেখো। তোমার বোন? হ্যাঁ তোমার বোন হতেই পারে, তোমার বোন সঙ্গীতা। জল খাবে? হ্যাঁ আসাদ, আমি তোমাকে বলে দেবো সামনে শুক্রবার, তার আগে তুমি বৃহস্পতিবার কমেন্ট করবে। যদি আমি প্রোগ্রামে যাই, মানে এক জায়গায় রাতে যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে হবে না, আর যদি না যাই তুমি বৃহস্পতিবারে লাইভে থাকবে, কমেন্ট করবে, তাহলে শুক্রবারে আমি দেখা করতেই পারবো তোমার সঙ্গে, ঠিক আছে? সঙ্গীতা বলছে বনগা, এই বনগা, এই সঙ্গীতারও বনগা, বুঝলাম। বনগার অনেক গল্প আছে। হ্যাঁ বনগা কোথায়? নদীয়ার ওইদিকে, এই তো এই সাইডে আমাদের। বনগা ওইদিকে কোথায়? কোথায়? বনগা হচ্ছে ডায়মন্ড হারবার। কলকাতার এই সাইডে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাজকন্যা নাকি? আমি আবার এসে গেছি। সালেস বলছে দাদা এই আইডিতে লাইভ, ও দাদা এই আইডিতে লাইভ এইচডি দেখা যায়, বুঝলাম। এটা এইচডি দেখা যায়। আচ্ছা সাউথ নর্থ 24 পরগনা, বনগা, দেখলে? সালেস বলেছে বৌদি কেমন আছে, উত্তর দাও। ভালো আছি, তুমি কেমন আছো সালেশ? আর রাজকন্যা, তুমি উত্তর দাও রাজকন্যা। রাজকন্যা হাই দিদি লিখেছে, দেখো আরডি ব্লগ লিখেছে। ঋষিকেশ দাস নাকি? ঋষিকেশ দাস নাকি? ও তাই, থ্যাংক ইউ। বলছে দিদি আজকে খুব কিউট লাগছে। হ্যাঁ সত্যি বলছি, থ্যাংক ইউ বলে দাও। বললাম তো। বলেছ? হ্যাঁ। সঙ্গীতা বলো তুমি কি করো? আসাদ আবার বলেছি, দেখিস তো, আজকে খুব কিউট লাগছে।
সত্যি বলছি। হ্যাঁ, আসাদ থ্যাংক ইউ বুঝতে পারলাম। আশা।